দ্যাটস ওয়াই হি ইজ ভিকি জায়েদ। এটাকে বলে ভিকি জায়েদের একটা পারফেক্ট কন্টেন্ট। ভাই কন্টেন্টের কি থট, কিরকম এক্সিকিউশন, দারুণ, ব্যাপক ব্যাপক লাগলো। হাই এভরিওয়ান, আমি রূপম, চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এখন আমরা কথা বলতে এসেছি আকা সিরিজটাকে নিয়ে, ডিরেক্টেড বাই ভিকি জায়েদ। তো হইচইয়ের বেশ অনেকগুলো কাজের মধ্যে আমি কোথাও গিয়ে মানে যদি বলতে হয় কোন কাজগুলো লেটেস্ট ভালো লেগেছে, আমি বলবো যে খুব একটা হইচইয়ের কাজ আমার ভালো লাগেনি। লাস্ট দেখেছিলাম ডাইনিটা, ওটা একটা ভালো কন্টেন্ট ছিল, তারপর থেকে ভালো কন্টেন্ট হইচইয়ের আমি পাইনি। আবার এতদিন পর পেলাম, সেটা হচ্ছে এই আঁকা। দেখো, ভিকি জায়েদ কিন্তু এর আগেও হইচইতে কাজ করেছে, সেটা হচ্ছে রুমি। রুমি কিন্তু আমার খুব একটা ভালো লেগেছে এমনটা নয়, ঠিক আছে, বাট ওটার থেকে আমি মানে অনেকটা গুণ এগিয়ে রাখতে চাই আঁকাকে। কারণ আঁকার যে কন্টেন্টটা না, আঁকার যেই মানে থটটা, তোমরা ট্রেলার বা টিজার দেখলেই বুঝতে পারবে যে একটা সিরিয়াল কিলিং নিয়ে ঘটনা, এবং এখানে আবুল কালাম আজাদ ওরফে আঁকা মানে আফরান নিশোর যে ক্যারেক্টারটা, সে খুন করে বেড়াচ্ছে। এবার সব তো ট্রেলারে দেখিয়ে দিল, টিজারে দেখিয়ে দিল, আমার মাথায় একটাই খটকা চলছে, ভাই তাহলে টুইস্টটা কি থাকলো? আমরা ভিকি জায়েদ মানেই তো জানি যে মিস্টার টুইস্ট, ঠিক আছে, টুইস্টটা কি থাকলো? মানে সব তো বলেই দেওয়া হচ্ছে, মানে হু ডান ইট ফরম্যাটে জিনিসটাকে এগোনো হয়নি, ঠিক আছে, ওয়াই ডান ইট এটা এগোনো হতে পারে, এবং সেরকমভাবে সিরিজটা শুরু হয়েছে, সমস্ত কিছু দেখানো হচ্ছে, প্রত্যেকটা জিনিসের বিল্ড আপ দেওয়া হচ্ছে যে কেন এগুলো করছে ও। বাট কোশ্চেন একটাই, এগুলো তো জানি, তাহলে মেন টুইস্টটা কোথায়? আছে আছে, ভিকি জায়েদ মানেই মেন টুইস্ট, এবং শেষে যেরকমভাবে টুইস্টটাকে দেওয়া হলো না, একদম ছোট্ট পয়েন্টে এসে, আমি তো ভাবলাম এই মা এটা কি দেখালো, আর এটা ভিকি জায়েদ বলেই পসিবল। দারুণ, ব্যাপক। এখানে আফরান নিশোর ক্যারেক্টারটা কি সুন্দর রকমভাবে মানে এক্সপ্রেশন, এত এত সুন্দর ভালো ভালো ফ্রেম রয়েছে সিরিজটায়, দারুণ কালার গ্রেডিং হয়েছে, এবং ফ্রেমগুলো মানে খুব ভালো। বিশেষ করে কয়েকটা ফ্রেম আমি বলতে চাই। একটা জায়গায় তোমরা দেখবে যে আফরান নিশোর ক্যারেক্টারটা, সে একটা বাথরুমের মধ্যে না ঘুরছে, ঠিক আছে, বাথরুমের মধ্যে ঘুরতে ঘুরতে ও আয়নার সামনে এসে দাঁড়ায়, ঠিক আছে, মাস্কটা খুলে আয়নার সামনে এসে দাঁড়ায়, এবং আয়নাতে অনেকগুলো রিফ্লেকশন, পেছনের আয়না, ওই যে ফ্রেমটা না, খুবই মানে কি বলবো, একটা প্রিমিয়াম কোথাও গিয়ে ব্যাপার মনে হচ্ছে। এইরকম সচরাচর ফ্রেম আমি খুব একটা বাংলা কাজের মধ্যে দেখিনি। এগুলো তোমরা দেখতে পারো একটা বিদেশি কাজ বা হলিউড থেকে, হলিউডের বিভিন্ন কাজ, ঠিক আছে। তো দারুণ দারুণ কিছু ফ্রেম দেখতে পাবে এই মানে সিরিজটার মধ্যে, মানে সিরিজের মধ্যে খুব ভালো পারফেকশন দিয়ে কাজটা হয়েছে। এবং ফ্রেমগুলো মানে সিনেমাটোগ্রাফির কাজ করেছে, ডিওপি হিসেবে কাজ করেছে বিদ্রোহী দীপন স্যার। তার কিছুদিন আগেও কাজগুলো দেখলাম, ভিকি জায়েদের একটা নাটকও এসেছিল, খোয়াবনামা, তৌসিফ মেহবুব, দারুণ অসাধারণ একটা নাটকেও এত প্রিমিয়াম যে ব্যাপার, মানে কি বলে, এই ভিকি জায়েদ আর বিদ্রোহী দীপন যখনই কাজ আনে, তাদের এই কম্বিনেশনটার মাধ্যমে যখন কাজ আমাদের সামনে উপস্থাপনা করা হয়, একটা পারফেক্ট কি বলবো মানে প্রিমিয়াম ব্যাপারটা আমরা ফিল করতে পারি। এবং এইখানে আফরান নিশো ক্যারেক্টারটা তোমরা বুঝতেই পারছো যে মানসিকভাবে কোথাও গিয়ে একটা ক্ষতবিক্ষত, মানে এরকম একটা ক্যারেক্টার, ঠিক আছে, মানে মেন্টালি কোথাও গিয়ে সে একটু অসুস্থ, যার জন্য দেখবে একটা পয়েন্টে এসে কোথাও গিয়ে সে যখন কিছু ভাবে না, ভাবতে ভাবতে ব্যাস সে অজ্ঞান হয়ে যাচ্ছে, এরকম একটা ক্যারেক্টার। এবার সেই ক্যারেক্টারটা লোককে মানে মারছে, ঠিক আছে। এবার বাকিটা জানার জন্য তোমাদের এই সিরিজটা দেখতে হবে। আমি এইটুখানি বলতে পারি, তোমাদের ভালো লাগবে। এই 7টা এপিসোডের পুরো সিরিজটা না, তোমরা ভালো করে মন দিয়ে দেখো, আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে। এবং যেরকমভাবে এখানে মানে ট্রিটমেন্টগুলোকে রাখা হয়, ট্রিটমেন্টগুলো দেওয়া হয়েছে, বিশেষ করে আমার সব থেকে ভালো লেগেছে, বেশিক্ষণের জন্য না হলো অল্পক্ষণের জন্য যেই চরিত্রটা আছে, মানে যেটুখানি তাকে দেখানো হয়েছে আফরান নিশোর সঙ্গে, সেটা হচ্ছে এই আজিজুল হাকিম, ঠিক আছে, আজিজুল হাকিমের যে ক্যারেক্টারটা এখানে আফরান নিশোর চাচার ক্যারেক্টার প্লে করছে, তার সঙ্গে আফরান নিশোর যেই একটা বন্ডিং দেখানো হচ্ছে একটা পয়েন্টে এসে, যে তাকে বাইকে নিয়ে ঘোরাচ্ছে, তাকে একটা স্মার্টফোন কিনে দিচ্ছে, ওটা আমার বেস্ট লেগেছে, বেস্ট। মানে যেই চাচা তাকে খিস্তি গালাগালি করে নিমেষে নিমেষে, আবার কোথাও গিয়ে তাকে ভালোবাসে, সেই চাচার সঙ্গে একটা মুহূর্ত দরকার ছিল, একটা এরকম একটা পয়েন্ট দরকার ছিল ভাই। হ্যাঁ, চাচাও যতটা এই ক্যারেক্টারটাকে খেয়াল রাখে, ততটাই আবার মন্দ মন্দ কথা বলে, তেমনি এই ছেলেটাও চাচাটাকে খুব ভালোবাসে, মন প্রাণ দিয়ে ভালোবাসে। তো এই জিনিসটা যখন দেখানো হচ্ছে না একটা পয়েন্টে এসে, ব্যাপক, আমার তো খুব ভালো লেগেছে। এছাড়াও নায়িকার চরিত্রে এখানে দেখা যাচ্ছে যে নাবিলাকে, এখানে যে নাবিলার অনেক বড় স্কোপ রয়েছে এমনটা নয়। দেখো, কিছু কিছু গল্প বা কিছু কিছু সিরিজ এমনভাবেই লেখা হয়, বা গল্পের খাতিরে
সেখানে নায়িকার প্রয়োজনটা খুব বেশি থাকে না। তো এইখানেও যে নায়িকার মানে চরিত্রটা খুব বেশি প্রয়োজন এমনটা নয়, তো সেরকমভাবে নাবিলাকে রাখা হয়েছে এবং তাকে ইউজ করা হয়েছে, বেশ ভালো। তার মানে তার সঙ্গে যেটুখানি কেমিস্ট্রির পোর্শন দেখানো হয়েছে আফরান নিশোর, বেশ ভালো লাগছে। এবং ফর দ্য ফার্স্ট টাইম এই পেয়ারটাকে আমরা দেখতে পাচ্ছি, এবং নাবিলার কথাগুলো এতটা সুইট, এতটা মিষ্টি যে সবার শুনে ভালো লাগবে, ঠিক আছে। ডাবিংগুলো খুব সুন্দর করে করা হয়েছে। এছাড়া মানে কালার গ্রেডিং কিছু কিছু জায়গায়, এবং যেরকমভাবে মানে খুনগুলো একটা মানে সিন রয়েছে যে আফরান নিশোর হেলমেটে ওই ক্যামেরাটা লাগানো, সে খুন করছে, রক্ত যে ইয়েটা, বাবা মানে কি বলবো, সাংঘাতিক সাংঘাতিক। ওই সিনটা যদি কোনো একজন মেয়ে দেখে না, মানে কোনো মহিলা যদি এই সিনটা দেখে, আমি ড্যাম সে আর দেখতেই চাইবে না, সে আর দেখতেই কন্টিনিউ করবে না। ভাই কি দেখালো! আর ভিকি জায়েদের কাজে একটু ব্রুটালিটি, একটু ভায়োলেন্স না থাকলে ভাই পোষায় না, ঠিক আছে। আমি ভিকি জায়েদের ফ্যান হিসেবে বলছি না, আমার সত্যি কোথাও গিয়ে তার কাজগুলো মানে আমার যেগুলো ভালো লাগে আমি সেটাকে ভালোই বলি, আমার যেটা খারাপ লাগে আমি সেটা খারাপই বলি। আমার রুমি খুব একটা কিন্তু পছন্দ হয়নি, ঠিক আছে, কিন্তু যেটা ভাই ভালো লাগে ভাই আমি সেটা খুব এনজয় করে বলতে পারি, আমি বলিও যে ভাই এ মানে একটা মানে মন খুশি করে দেওয়া একটা কন্টেন্ট পেলাম, ঠিক আছে। আজিজুল হাকিম, ঠিক আছে, মানে তার পারফরমেন্স খুব ভালো, খুবই ভালো ছিল এই সিরিজটার মধ্যে। ইভেন ভিকি জায়দের একটা সিরিজ ছিল, তোমরা সবাই দেখেছো আই থিঙ্ক, সেটা হচ্ছে আরারাতের ঠিক আগে একটা সিরিজ বানিয়েছিল, মনে হয় দি সাইলেন্স, হ্যাঁ বিঞ্জে এসেছিল দি সাইলেন্স। দি সাইলেন্সেও ওনার পারফরমেন্সটা দেখবে, উফ আউটস্ট্যান্ডিং, আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়েছিল। তো যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে দারুণ একটা কাজ দেখলাম, দারুণ একটা কাজ উপভোগ করলাম। তো আই থিঙ্ক সবার দেখা উচিত এই আঁকা, এবং লাস্টে যে টুইস্টটা পাবে না, ব্যাপক ব্যাপক ব্যাপক, এইটুখানি বলতে পারি। যাই হোক, তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানো যারা দেখে ফেলেছো, এবং আমার কোথাও গিয়ে ভাই হেব্বি লেগেছে, এইটুখানি বলতে পারি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।